সমস্ত গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস বিশেষ করে ফুড এসআই, পিএসসি ক্লার্ক, এসএসসি জিডি, ডাব্লিউপি, মিসলানিয়াস সমস্ত এক্সামের জন্য কি জিকে পার্ট একটি ভাইটাল পার্ট এবং তার মধ্যে হিস্ট্রি পার্টকে বলা হয় গভর্নমেন্ট জবের ব্যাকবোন। কারণ হিস্ট্রি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন্স আসে এবং যে সমস্ত কোশ্চেন্স তোমাদের বিগত বিভিন্ন এক্সামে চলে এসেছে সেই সমস্ত কোশ্চেন্স নিয়ে আমি কিছু আলোচনা করলাম। ঠিক আছে, দেখো যে লেভেলের কোশ্চেন আসছে বর্তমানে সেই সমস্ত রকমের কোশ্চেন্স কিন্তু আমাদের সলভ করা অবশ্যই প্রয়োজন এবং আমি বারংবার বলবো কোনো সময় এমসিকিউ কোশ্চেন্স মুখস্থ না করে অবশ্যই গোটা জিওগ্রাফি বুক হোক বা হিস্ট্রি বুক হোক অবশ্যই কিন্তু একদম থরলি পড়বে, তাহলে কিন্তু সমস্ত এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তো দেখো আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো 48 নম্বরে কী রয়েছে। তো গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহের নীতি পরীক্ষা করেন? দেখো গান্ধীজি যখন 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে আসেন ভারতবর্ষে, সেক্ষেত্রে কিন্তু বিহারে, এই যে চম্পারণ বিহারে 1917 সালে তিনি কিন্তু সত্যাগ্রহ আন্দোলন চালু করেন। তাহলে অবশ্যই অ্যান্সারটি কি আমাদের চম্পারণ হবে, বিহারে অবস্থিত 1917 সাল। কোনো সময় কি ডেটটাও দিয়ে দেয়। দেখো এই পরীক্ষাটি এসেছিল সিআইএসএফ এসসি এক্সিকিউটিভ এলডি সি 2021 সালে। এবার নেক্সট কি রয়েছে দেখো, বলছে জৈন মতে নিচের কোনটি ত্রিরত্নের অংশ নয়? দেখো ত্রিরত্নের অংশ কী কী আমাদের? সম্যক জ্ঞান, সম্যক দর্শন, সম্যক চরিত্র। তাহলে সম্যক পঞ্চমহাব্রত অবশ্যই নয়, তাহলে আমাদের যেটি নয় তাহলে সেটি আমাদের উত্তর। এটিও এসেছিল সিআইএসএফ এসিতে, তাই না? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম অবশ্যই খুব ভালো করে পড়া দরকার। মহাবীর, 23তম তীর্থঙ্কর, প্রথম তীর্থঙ্কর, শেষতম তীর্থঙ্কর, তাই না? এই সমস্ত প্রত্যেকটি জিনিস কিন্তু ভালো করে পড়া উচিত। এবার দেখো যেই বইটি থেকে আমি তোমাদের কোশ্চেন্সটি তৈরি করেছি সেখানে কিন্তু এরকম প্রিভিয়াস ইয়ারের 1000 কোশ্চেন্স রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এই বইটি নিয়ে পড়বে বা এই পিডিএফটি নিয়ে পড়বে, 1000 কোশ্চেন যদি হিস্ট্রি থেকে সলভ করো, এতটুকু বলতে পারি যে বিভিন্ন পরীক্ষায় আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। এই সমস্ত যদি একবার বা দুবার পড়ো, হিস্ট্রি থেকে 5টায় কোশ্চেন আসুক বা 6টায় কোশ্চেন আসুক, একদম হুবহু তোমাদের কমন মিলেই যাবে। ঠিক আছে, তো নাম্বারটি দেওয়া রয়েছে, যদি কেউ এখানে এই পিডিএফটি নিতে চাও অবশ্যই আমাকে অনলি হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। ঠিক আছে, আর তাছাড়া সমস্ত নোটস মানে রেডি করে রেখেছি, যদি কেউ নিতে চাও অবশ্যই সেক্ষেত্রে একটু হোয়াটসঅ্যাপ করবে। তারপরে কী রেখেছে দেখো 50-এ, খেরওয়ারি হুল বলতে কী বোঝাতো? দেখো খেরওয়ারি হুল আমরা কিন্তু খুব কম সংখ্যক বই আমরা দেখতে পাই। তো এটি কী বোঝাতো? এটি বোঝাতো হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। দেখো এমন কোনো পরীক্ষা নেই যে সাঁওতাল বিদ্রোহ কথাটি আসবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত সালে হয়েছিল? 1855 সালে খ্রিস্টাব্দে, তাই না? এই সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিল? ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে। আর এই বিদ্রোহের প্রধান নেতা কে ছিল? সিধু আর কানু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো সময় খ্রিস্টাব্দ তুলে দিবে কত সালে হয়েছিল বা নেতার নাম কি, তাই না? এবার নেক্সট দেখো কি রয়েছে, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কত সালে? 1948 সালে। এটা আমরা সবাই জানি। দেখো পিএসসি ক্লার্কশিপ 2020-তে এসেছিল। নেক্সট কি রয়েছে দেখো, বলছে নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? দেখো ক্ষুদিরাম বসুর জন্মস্থান কিন্তু পূর্ব মেদিনীপুর, তাই না? ফাঁসি দেওয়া হয় কোথায়? মুজফ্ফরপুর। কোথায়? বিহার। কত সালে? 1908 সালে। এটা মনে রাখতে হবে, 1908 সালে কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয় বিহারের মুজফ্ফরপুর জেলায়। ঠিক আছে, এবার নেক্সট কী রয়েছে দেখো 53 নম্বরে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? তাহলে এটি অবশ্যই কি স্কটল্যান্ড। দেখো সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন্স বিভিন্ন এক্সামে। মহাত্মা গান্ধী তার অহিংসা অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেন? অবশ্যই কি দক্ষিণ আফ্রিকায়, তাই না? একটু আগে বললাম।
তারপরে কি রয়েছে দেখো, গৌতম বুদ্ধের জন্মস্থান হলো, কোথায় জন্মস্থান করেছিল? লুম্বিনী উদ্যানে, তাই না? নেপালের লুম্বিনী উদ্যানে। এবার দেখো পলাশির যুদ্ধ, এবার এই পলাশির যুদ্ধেও 57 আছে আর সিপাহী বিদ্রোহেও 57 আছে, তো এটি কোনো সময় গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? পলাশির যুদ্ধ আগে হয়েছিল 1757 সালে, আর 1857 সালে হয়েছিল কি সিপাহী বিদ্রোহ, তাই না? এবার সিপাহী বিদ্রোহ থেকে অনেক কোশ্চেন আছে। 57তে কী রয়েছে দেখো, মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? তো অবশ্যই কি চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এই কোশ্চেনটা যদি ঘুরিয়ে দেয়, মেগাস্থিনিস কোন রাজার আমলে ভারতে এসেছিলেন, তবুও সেটা কী হবে? তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য। আবার এই কোশ্চেনটা এখান থেকে আসে, মেগাস্থিনি রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি? ইন্ডিকা, তাই না? তো কোশ্চেন্স বিভিন্নভাবেই ঘুরিয়ে দিবে, সেই সমস্ত কোশ্চেন্স একমাত্র তখনই সম্ভব যদি তোমরা থরলি যদি কি পড়ো, তাহলে কিন্তু পসিবল, আদারওয়াইজ কিন্তু পসিবল না। এবার কী রয়েছে, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? অবশ্যই কি গোপাল ডাব্লিউপি কনস্টেবল মেন 2020-তে এসেছিল। অনুসারে কী রয়েছে, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি? বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম হচ্ছে হাম্পি। দেখো পিএসসি মিসলেনিয়াস 2020-তে এসেছিল। এবার কি রয়েছে, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? ঋগ্বেদে রয়েছে 10 রাজার যুদ্ধের, এটাও পিএসসি মিসলেনিয়াসে এসেছিল। দেখো এই সমস্ত কোশ্চেন্স কিন্তু কি ক্লার্কশিপ হোক বা ফুড এসআই হোক সেক্ষেত্রে কিন্তু আসবে। আর অবশ্যই বলবো তোমরা এই যে পিডিএফ নোটসটি রয়েছে সেটা কিন্তু কালেক্ট করবে, সেখানে 1000 কোশ্চেন্স রয়েছে, 1000 কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ার বিভিন্ন এক্সামে অনলি হিস্ট্রি থেকে আসা কোশ্চেন্স, এবং আবার 1000 থেকে 1500 কোশ্চেন এমসিকিউ আছে, যেগুলো হিস্ট্রি থেকে, অনলি হিস্ট্রি থেকে আপকামিং এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি কেউ নিতে চাও অবশ্যই আমার নাম্বারটি দেওয়া রয়েছে, সেক্ষেত্রে তোমরা একটু কন্ট্যাক্ট করবে অনলি হোয়াটসঅ্যাপে, ওকে? দেখো নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? তো এটা অবশ্যই কি, এটা জাহাঙ্গীর। এবার নেক্সট দেখো কী রয়েছে, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? দেখো টোটালি আনকমন কোশ্চেন্স, তাই না? মিসলিনিয়াসে এসেছিল। তাহলে এটি কোথায় পাওয়া গেছিলো? এটি পাওয়া গেছিলো ধোলাভিরা। তাহলে এবার ধোলাভিরা সম্বন্ধে বলি, ধোলাভিরা বর্তমানে কোথায় রয়েছে? গুজরাট, তাই না? তো এগুলো কিন্তু কি অবশ্যই ভালো করে পড়া দরকার। এবার দেখো 63, মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি কি ছিল? একটি কৃষক আন্দোলন, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটি কৃষক আন্দোলন। এই মোপলাটা কোথায় ছিল বলেন তো, বলো তো? এটি ছিল হচ্ছে কেরালা, তাই না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেরালা। 64, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? তো এটির সঠিক উত্তর হবে ডি নাম্বার, পরাশর সংহিতা। দেখো এবার এই কোশ্চেনটি অনেকভাবে ঘুরিয়ে দেয়। এবার এই বিধবা বিবাহ বলেছিল কত সালে পাস হয়? কি 1856 সালে। বা আরেকটা কোশ্চেন আসতে পারে, এই সময় ভারতের যে ভাইসরয় সে কে ছিলেন? লর্ড ডালহৌসি। দেখো এই ধরনের কোশ্চেন্স কিন্তু কি পরীক্ষায় আসে, তাই না? দেখো সমস্ত কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ার পিএসসি মিসলেনিয়াসে এসেছিল, ফুড এসআই বা ডাব্লিউপি মেন্স হোক, এসএসসি জিডি হোক বা আদার যে কোনো ধরনের এক্সামে হোক না কেন। দেখো এই কোশ্চেন্সটা আবার এসেছিল ডাব্লিউবিসিএস প্রিলিমস 2020-তে। কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের মানে 23শে নভেম্বর 1919 সভাপতি নির্বাচিত হয়েছিলেন? এটি হয়েছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট কি রয়েছে, খোদা-ই খিদমতগার দলের প্রতিষ্ঠাতাকে আমরা সবাই জানি খান আব্দুর গফফর খান। নেক্সট দেখো কি রয়েছে আবার, নিম্নোক্তদের মধ্যে আলাই দরওয়াজার নির্মাতা কে করেছিলেন? আলাউদ্দিন খিলজি।
কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? এটা অবশ্যই কি আইন অমান্য আন্দোলন 1930। ঠিক আছে, এবার রাজতরঙ্গিনী রচয়িতাকে কল হন কি সম্পর্কে জানা যায়? কি সম্বন্ধে? কি সম্পর্কে? অবশ্যই কি কাশ্মীর সম্পর্কে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটি ঘুরিয়ে দেয়। এবার বলছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল? অবশ্যই কি মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন কে? মোরারজি দেসাই। গরিবি হাটাও স্লোগানটি প্রথম দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। দেখো এই সাইডের জিনিসগুলো লক্ষ্য করবে কোথায় কোথায় এসেছিল। ঠিক আছে, 73 হচ্ছে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? অবশ্যই কি লাহোর কংগ্রেস, তাই না? তো এটি কবে ঘোষিত হয়? 1929 সালে, তাই না? অথবা 30, কোনো যদি অপশনে যদি 30 বা 29 যে কোনো একটি থাকে তাহলে অবশ্যই সেটি 30 অথবা 29 একটি রাইট। আর যদি 30 বা 29 থাকে তাহলে অবশ্যই তোমরা কি 29-এ কারেক্ট করবে। দেখো WBCS প্রিলিম 2020-তে এসেছিল। এবার কি রয়েছে? নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা? এটা কি রয়েছে? A.L. ব্যাসম। দেখো এগুলো আনকমন কোশ্চেন্স, এই আনকমন কোশ্চেন্সগুলো কি পড়তে হবে। WBCS প্রিলিমস 2020-তে এসেছিল। এবার কি রয়েছে 75, কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? অবশ্যই কি আমরা জানি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত 1919, তাই না? এবার নেক্সট কি রয়েছে? আদিদিক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? এই কী রয়েছে? একটা সভা সমিতি, কিন্তু সেই সময় কি সভা সমিতি দুইটি ছিল, তাহলে অবশ্যই কি উত্তর ডি, A ও B উভয় রাইট। তো দেখো এই গেল তোমাদের হিস্ট্রি থেকে মোটামুটি কিছু 25 থেকে 30খানা কোশ্চেন্স। দেখো এই ধরনের এই কোশ্চেন্স কিন্তু তোমাদের বারংবার পরীক্ষায় আসে, সেটা WBCS হোক, ফুড SI হোক, WPর সমস্ত ধরনের পোস্ট হোক না কেন, এবং SSC GD হোক, ক্লার্কশিপ হোক, যে কোনো ধরনের এক্সামে কিন্তু বর্তমান দিনে এই ধরনের কোশ্চেন্স আসছে। তাই অবশ্যই বলবো বারংবার বইগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং অবশ্যই প্র্যাকটিস করবে। এভাবে একটু দেখো আগের দিনের কোশ্চেন্সের মানে মান একটু কম ছিল, মানে ধরতে গেলে ইজি টাইপ কোশ্চেন্স দিত, কিন্তু এখন যদি তুমি রিসেন্ট কোনো এক্সামের কথা বলো সেক্ষেত্রে দেখবে যে কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু আগের থেকে অনেক অনেক হাই লেভেলের, তাই না? তো সেইভাবেই কিন্তু স্টাডি করা দরকার। আর অবশ্যই বলবো তোমরা পিডিএফটি কালেক্ট করো। ঠিক আছে, পিডিএফ কালেক্ট করতে খুব বেশি একটা প্রাইস নেব না যদি হিস্ট্রির জন্য। ঠিক আছে, যদি হিস্ট্রির জন্য এই পিডিএফটি তোমরা নিতে চাও অবশ্যই সেক্ষেত্রে 30 টাকার মতো চার্জেস করবো, কেননা সেখানে রয়েছে প্রিভিয়াস ইয়ারের 1000 কোশ্চেন্স এবং এমনি কোশ্চেন্স রয়েছে 1500 কোশ্চেন্স তোমাদের রয়েছে, মানে টোটাল 2500 কোশ্চেন্স রয়েছে, সেটা অনলি 30 টাকায়। ঠিক আছে, যদি কেউ নিতে চাও কোনো ভাই বোন তাহলে অবশ্যই তোমাদের যে নাম্বারটি স্ক্রিনে শো করছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, থ্যাংক ইউ।